তো হ্যালো এভরিওয়ান, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছি। আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আর একটা সিরিয়াস টপিক, এটা প্রত্যেকে জানা দরকার। যে আমাদের যে নিটের স্ক্যাম হয়েছে, বর্তমানে নিটের পেপার লিক হয়েছে, একটা বড় লেভেলের স্ক্যাম হয়েছে, সেটা নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো। একদম শর্ট ভিডিও, 5 থেকে 7 মিনিটের মধ্যে সমস্ত বিস্তারিত আমরা তোমাদেরকে আলোচনা করে দেবো। তো দেখো, নিটের এক্সামের রেজাল্ট কবে দেওয়া হয়েছে? দেখো, 4ই জুন আমাদের ভোটের রেজাল্ট যেদিন ঘোষণা করা হয়, সেই দিন যেদিন ভোটের রেজাল্ট দেওয়া হয়েছে, সেদিনই সন্ধ্যাবেলায় কি করা হয়, 4ই জুনই আমাদের কিন্তু আরেকটা রেজাল্ট দেওয়া হয়েছে, সেটা হলো নিটের এক্সামের রেজাল্ট। তো তোমাদের প্রশ্ন আসতে পারে নিটের এক্সাম কি? যারা একদম বিষয়টা জানো না তাদের জন্য আমরা তোমাদেরকে বলে দিই যে নিট হলো কি। নিট হলো আমাদের যারা ডাক্তারি পরীক্ষা দাও। তোমরা জেনারেলি একদম নর্মাল ভাষায় যদি আমাদেরকে বলতে হয় তাহলে আমরা বলতে পারি যে যারা নিট হলো আমাদের ডাক্তারি পরীক্ষার দেওয়ার জন্য, অর্থাৎ ডাক্তার হওয়ার জন্য তার আগে যে এক্সামটা দিতে হয় ডাক্তারি পড়ার জন্য, সেই এক্সামটাই হলো নিট এক্সাম। নিট কি? নিট হলো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এটাকে কারা হলো করে? এনটিএ। এনটিএ হলো একটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই এজেন্সি হলো আমাদের কি এই নিট, যেগুলো রয়েছে না আমাদের নিট, তারপরে ধরো যেই জয়েন্ট এন্ট্রান্স যেগুলো বলছো, এগুলোকে হলো কি কে কন্ডাক্ট করে? এনটিএ নামক একটা সংস্থা, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তো এবছর এনটিএ এর এই যে এত বড় স্ক্যামের পরেও তাদেরকে প্রত্যেকবার যে তাদের মুখ ঘুরিয়ে নেওয়া, তাদেরকে এক একটা করে ছুতো দেখানো, সেগুলো দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে এনটিএ কিন্তু স্বচ্ছ বর্তমানে নয়, বা এনটিএ এর মধ্যে কিছু লোক রয়েছে যারা স্বচ্ছ নয়। সেটা কিভাবে আসে, চলো আমরা সেটা সমস্ত কিছু আজকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। তো তোমরা বুঝেছো নিট এক্সাম যেটা রয়েছে। তো দেখো, এখানে নিট এক্সাম যেটা রয়েছে সেই এক্সামে কি কি ঘটেছে সেটা আমি তোমাদেরকে আলোচনা করি। দেখো কি কি হয়েছে। নিটের এক্সাম যে লিক হয়েছে তার প্রমাণ হিসাবে কি হয়? প্রমাণ হিসাবে দেখো, 3 তারিখ, অর্থাৎ নিটের এক্সামটা আমাদের কত হয়েছে? নিটের এক্সাম হয়েছে আমাদের হলো 5ই মে, 5th মে 2024। এটা হলো নিটের এক্সাম ডেট। ঠিক আছে, তোমাদের বিষয়টা আমি একটু বলি, তুমি পুরো ভালো করে বুঝতে পারবে। কিন্তু এক্সাম এক্সাম যেদিন হয়েছে তার আগে, অর্থাৎ কি আগে 3 তারিখে, 3 তারিখে কি হয়েছে? 3ই মে কিছু টেলিগ্রাম চ্যানেলে কিছু মেসেজ পাওয়া যায়, যেখানে আমাদের কি বলা হয়, যে বলা হয় যে এই মেসেজগুলোতে তোমরা দেখো যে কিছু রয়েছে, তারা বলছে যে কি মানে কিছু লোক তারা বলছে যে তাদের কি 48 ঘন্টা। 3ই মে দেখো বলা হচ্ছে, গুড মর্নিং স্টুডেন্ট, অ্যাজ ইউ অল নো টুডে ইজ দ্য 3rd May and need just 40 hours left and you have less than 24 hours revision yesterday. I was thinking of the student who bought paper from me. এইটা ভালো করে দেখো, who bought paper from me. Yeah, they will get above 650 in doubt, no doubt in it. Some important notice to have been given to them that overcome the paper and how to attempt the in order to get A's. ঠিক আছে, এইমস এ চান্স পাওয়ার জন্য, 650-এর উপর নম্বর পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, মানে আহ, কার কাছ থেকে কিনতে হবে সেটা বলা হয়েছে। যে কি বলা হয়েছে, সে হলো একটা বিশাল চৌরসিয়ার একজন কাজ করে, একজন লোক যে বিশাল চৌরসিয়ার হয়ে কাজ করে। বিশাল চৌরসিয়া হলো একজন ফ্রড বলতে পারো, যে এর আগে এরকম স্ক্যামে, পেপার লিক এসব স্ক্যামের জন্য এর আগে জড়িত রয়েছে বিহারে, তার হয়ে কাজ করে। এবং সে কি বলছে, সে আবার এনটিএ তে কাজ করে এবং বিশাল চৌরসিয়ার হয়ে কাজ করে। সেই প্রশ্নটা হলো কি করেছে, লিক করেছে। সেকেন্ড, এই টেলিগ্রাম এটা দেখো যে এক একটা কি বলা হচ্ছে, এক একটা সাবজেক্টের জন্য 30,000 টাকা করে নেওয়া হচ্ছে, এগুলো বলা হয়েছে। ঠিক আছে, আর তাছাড়াও এই একটা প্রশ্ন দেখো, একটা প্রশ্ন যেটা ঘুরে বেড়াচ্ছিল মানে চারিদিকে সোশ্যাল মিডিয়ায়, সেটা নিয়ে কিন্তু এনটিএ কে ট্যাগ করে বলেছে যে নিট এক্সামে দেখো, ডক্টর বিবেক পান্ডে নামেন একজন ব্যক্তি, তিনি বলেছেন যে এই যে এইটা ঘটছে, এইটা যদি হয়ে থাকে তাহলে নিট এক্সাম যে ফেয়ার হয়নি, এটা আনফেয়ার। এবং যে সময় স্টুডেন্টরা হার্ড ওয়ার্ক করছে তারা তো চান্স পাবে না, তারা কি করে চান্স পাবে বলো, এইভাবে যদি লিক হয়ে থাকে। কিন্তু এনটিএ এর কি জবাব আসছে? এনটিএ মুখ চুপ করে রয়েছে, আর এনটিএ বলছে না, এক্সামে কোনো রকম লিক হয়নি, এক্সাম ফেয়ার হয়েছে। এবারে এক্সাম যে এইটা কি, এইটা হলো 3 তারিখের কেস। ঠিক আছে, এরপর কি হয়? 3 তারিখের কেস, এরপর হলো এক্সাম হলো 5 তারিখ।
4 তারিখের কি হয়, বিহার পুলিশ 4 তারিখে হলো পাটনাতে প্রায় 20 জন স্টুডেন্টকে আনা হয় এবং সেখানে তাদেরকে কি করা হয়, তাদেরকে ট্রেনিং করা হয় এবং তাদেরকে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয় এবং এই প্রশ্নপত্রের অ্যান্সার গুলোকে তাদেরকে মুখস্থ করানো হয়। ঠিক আছে, সেটা কি হয়েছে দেখো, আমি তোমাদের পুরো ডকুমেন্টস দিয়ে বলছি যে 4ই মে ওভার 20 মেডিকেল অ্যাসপিরেন্টস আর বট টু পাটনা ইন দ্য ইভিনিং অ্যান্ড গিভেন দ্য কোয়েশ্চেন্স পেপার অ্যান্ড অ্যান্সার, কোয়েশ্চেন এবং অ্যান্সার পেপার তাদেরকে দেওয়া হয় তাদেরকে মুখস্থ করার জন্য। 5ই মে যেদিন এক্সাম, এক্সাম হলো 2টোতে শুরু হয়েছে। কটা শুরু হয়েছে? 2টোতে এক্সাম শুরু হয়েছে। সেই এক্সাম শুরু হওয়ার প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে কি হয়, বিহার পুলিশের কাছে একটা টিপ পেয়ে বিহার পুলিশ কি করে, প্রায় 2-3 ঘন্টা আগে সাসপেক্টের একটা টিপ পেয়ে যে পেপার লিক হচ্ছে এই পেয়ে তারা কি যায় এবং প্রায় 7 থেকে 8 জনকে তারা গ্রেপ্তার করে। সঙ্গে কি ইয়াদাবেন্দু সিকান্দার ইয়াদাবেন্দু নামে একজন ব্যক্তি, যে হলো মেইন কনস্পিরেটর এটা, ঠিক আছে, তাকে এবং তার সঙ্গে সঙ্গে 7-8 জনকে গ্রেপ্তার করে। এবং তাছাড়া কি হয়, তারা সেখান থেকে কিছু উম মানে প্রশ্নপত্রের পুড়িয়ে ফেলা প্রশ্নপত্র সেখান থেকে কিন্তু পুলিশ উদ্ধার করে। তো এটা দেখে কি, এটা দেখে বোঝা যাচ্ছে এবং সেই যে সেখানে প্রশ্নপত্র হয়েছিল, লিক হয়েছে, এটা তো পুরো কনফার্ম হয়ে যায়, কারণ পুলিশ নিজে কনফার্ম করেছে যে সেখানে কিছু পুরনো আগুনে ধরানো মানে পুড়িয়ে ফেলা কিছু প্রশ্নপত্র পাওয়া গেছে, যার খণ্ডগুলো নিয়ে পরে চেক করা হয়েছে। 6ই মে কি করা হয়, 5ই মে এর মাঝে এক্সাম, ঠিক আছে, 5th মে হলো এক্সাম। 5ই মে এক্সাম হয়েছে এবং 6ই মে টোটাল 13 জনকে কি করা হয়, বিহার পুলিশ যে 13 জনকে অ্যারেস্ট করে এবং তাদেরকে জুডিশিয়াল কাস্টডিতে নেওয়া হয়। এবার 5th মে তাহলে দেখো যে লিক যে হয়েছে তার তো প্রমাণ এখানে, এটা কি নিউজ পেপার কাটিংই বলছে যে সেখানে লিক হয়েছে। ঠিক আছে, এখানে দেখো যে যে পুড়িয়ে ফেলা হয়েছে, ঠিক আছে, যে প্রশ্নপত্র যেগুলো কনস্পিরেটরের ঘরে যখন দেওয়া হয়েছে। এবার কেসটা কি হয়েছে, তাহলে এরপর হলো 5th মে, 5th মে হলো কি হয়েছে, এক্সাম হয়েছে। ঠিক আছে, এক্সাম হওয়ার পর এক্সামে যে রেজাল্ট আসার কথা ছিল, আমাদের রেজাল্ট যেটা রয়েছে, রেজাল্ট আসার কথা হলো 14ই জুন, 14 জুন। কিন্তু হঠাৎ করে যেদিন আমাদের ভোটের রেজাল্ট, সেই ভোটের রেজাল্টের দিনই হলো কি করা হয়, ওই 4 জুন সন্ধ্যায় ওই ভোটের রেজাল্টের মাঝেই এলো এই করা হয় কি, এই রেজাল্ট দিয়ে দেওয়া হয়, রেজাল্ট হঠাৎ করে দিয়ে দেওয়া হয়। এতে কি হয়েছে, এতে সব থেকে বড় বিষয় হয়েছে যে এই বিষয়টা চাপও পড়ে যাচ্ছে। কারণ কি, ভোটের রেজাল্টে সব মিডিয়া তখন পুরো ব্যস্ত, কেউ এই যে এত বড় যে একটা স্ক্যাম হয়েছে সেই স্ক্যামটা দেখা যাচ্ছে না এখানে। এবার যে এখানে স্ক্যাম হয়েছে তার আরো প্রমাণ রয়েছে, দেখো আমরা ধীরে ধীরে যখন যাই আরো প্রমাণ তোমরা দেখতে পাবে। সেখানে কি কি হয়েছে চলো সেইগুলো আমরা এক এক করে বিষয়গুলো দেখে নিই। দেখো কি হয়েছে, যেদিন রেজাল্ট দিয়েছে, যখন রেজাল্ট বের হয়, রেজাল্ট বের হওয়ার সময় এখানে সব থেকে বড় বিষয় যেটা লক্ষ্য করবার, যে এর আগে পর্যন্ত যখনই নিটের এক্সাম হয়েছে আজ পর্যন্ত টপার কতজন হয়েছে, হাইস্ট টপার হয়েছে এর আগে পর্যন্ত 3 থেকে 4 জন, অর্থাৎ যারা 720-তে 720 পেয়েছে। কিন্তু এবছর কি দেখা যায়, এবছর টোটাল 3-4 জন বা 10-12 জন নয়, টোটাল 67 জন টপার হয়েছে। কতজন? 67 জন টপার হয়েছে। এবার যে এই 67 জন যে টপার হয়েছে, 67 জনের প্রত্যেকে 720-তে 720 পেয়েছে। প্রথম বিষয় হলো এটা মেনে নেওয়া অনেকটাই মানে অসম্ভব একটা বিষয়। কিন্তু তারপরে যখন আবার ভালো করে দেখা হয় তখন আরেকটা জিনিস দেখা হয়, যে দেখো 1 থেকে 67 পর্যন্ত প্রত্যেকেই টপার। ঠিক আছে, এবার এর মধ্যে তোমরা যখন ভালো করে লক্ষ্য করবে তখন একটা জিনিস দেখতে পারবে যে এই 67 জনের মধ্যে যখন, দেখো আমরা প্রশ্নের নিচে এদিকে চলে যাই, 67 জনের মধ্যে যখন তোমরা দেখছো, দেখো 62 থেকে শুরু করে এই 69, মানে টোটাল 69 জন এই টপারের মধ্যে এই যে 8 জন রয়েছে, এই 8 জন প্রত্যেকের সেম সেন্টার, দেখো প্রত্যেকের রোল নাম্বার দেখো 230701, 230701, 230701, এইভাবে এসে অর্থাৎ সেম সেন্টার থেকে, সেম সেন্টার থেকে রয়েছে। তার পাশাপাশি আরো একটা কেস কি হয়েছে, দেখো এক একজন সবাই কিন্তু এক জায়গার নয়, যে এমন হতো যে সেম জায়গার মানুষ, কারণ কি এক্সামের সময় সবাই চাই যে সেন্টারটা আমার কাছে পড়বে, কিন্তু কেউ দিল্লি থেকে এসছে, কেউ রাজস্থান থেকে এসছে, তারা এসে এই সেন্টারই চুজ করেছে। কেন তারা এই সেন্টার চুজ করেছে? তার মানে এই সেন্টারে তারা কোনো বেনিফিট পেয়েছে যার জন্য এই সেন্টার থেকে, আর একটা সেন্টার থেকে এতজন টপার হয়েছে। তার থেকেও আরো বিষয় যেটা, যে এনটিএ এটাকে যখন করছে, দেখো এখানে 68, 67 পর্যন্ত টপার, 68 আর 69 যে রয়েছে,
এরা দুজন কত নম্বর পেয়েছে? একজন পেয়েছে 718, একজন পেয়েছে 719, যেটা পাওয়া হলো আমাদের ইম্পসিবল, কারণ এটা পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয়, চলো সেই বিষয়টা আমরা আলোচনা করি যে কেন 718 বা 19 পাওয়া সম্ভব নয়। দেখো, নিটের যে এক্সামটা হয়, এক্সামটা কত নম্বরে হয়? টোটাল হয় এক্সামটা আমাদের 720 নম্বর। 180টা প্রশ্ন সলভ করতে হয়, আর প্রত্যেকটা প্রশ্ন 4 নম্বর করে। টোটাল কি? টোটাল প্রত্যেকটা 4টে সাবজেক্টে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি আর বোটানি। প্রত্যেক সাবজেক্টে দুটো করে সেকশন থাকে, একটা সেকশন এ আর একটা সেকশন হলো আমাদের বি। সেকশন এ তে থাকে 35টা প্রশ্ন, যেখানে 35টাই করতে হয়। সেকশন বি তে থাকে 15টা প্রশ্ন, যার মধ্যে 10টা প্রশ্ন সলভ করতে হয়। তাহলে টোটাল প্রশ্ন কত হলো? 45টা। এক একটা সাবজেক্টে দুটো করে, অর্থাৎ টোটাল 45 করে। 4টে সাবজেক্টে টোটাল কত? ইন্টু 4, অর্থাৎ 180টা প্রশ্ন সলভ করতে হয়। এক একটা প্রশ্ন 4 নম্বর করে, আর যদি ভুল করা হয় তাহলে নেগেটিভ মার্ক হলো আমাদের -1 করে। তার মানে এটা দিয়ে আমরা কি বলতে পারি, যে কোনো স্টুডেন্ট যদি আমাদের সমস্ত প্রশ্ন সলভ করে, অর্থাৎ 180টা প্রশ্নই সলভ করে, সে কত পাবে? 180 গুণ 4, 720। বা সে যদি একটা কম করে, তাহলে 179 গুণ 4, সে পাবে কত? 716। বা ধরলাম যে 180টাই করেছে কিন্তু একটা ভুল করেছে, তাহলে সে কত পাবে? তুমি বলবে 180টাই করেছে কিন্তু একটা ভুল করেছে। তাহলে ভুল করেছে তার জন্য কি হবে? 4 নম্বর তো বাদ যাবে এই প্রশ্নটা। প্লাস কি, ভুলের জন্য নেগেটিভ মাইনাস 1 নম্বর মাইনাস হবে, তাই তো? নেগেটিভ মার্ক হিসাবে 1 নম্বর। প্রশ্নটা তো বাদ চলেই গেল, ভুল করলো মানে কি 4 নম্বর তো গেলই, প্লাস কি নেগেটিভ মার্ক 1 গেল, 5 বাদ গেল। তার মানে কি 720 থেকে সে কত পেতে পারে? 720 থেকে 5 বাদ দিলে 715। কোনোভাবেই কি 718 বা 719 পাওয়া সম্ভব? এটা একটা ইম্পসিবল বিষয়। এই নিয়ে যখন এনটিএ কে প্রশ্ন করা হয়েছে, তখন এনটিএ কি জবাব দিচ্ছে? এনটিএ বলছে যে তারা গ্রেস মার্ক দিয়েছে, কিন্তু তারা কোনোভাবেই বলছে না যে গ্রেস মার্ক যেটা দিয়েছে সেটা কত নম্বর দিয়েছে আর কিভাবে দিয়েছে। তাদেরকে তারা বলছে যে কিছু কিছু সেন্টারে কি হয়েছিল, প্রশ্নপত্র 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত লেট করা হয়েছিল, ঠিক আছে? এই এর জন্য কি করা হয়েছে, যে এনটিএ যে রয়েছে, এনটিএ এদেরকে, তারা যখন কোর্টে গেছে, যে সুপ্রিম কোর্টে, যে তাদেরকে কেন লেট করা হয়েছে, যারা কেস করেছে তাদেরকে গ্রেস মার্ক হিসাবে কিভাবে দিয়েছে। ধরো কেউ 648 পেয়েছে, দেখা গেল এই 648 তাকে কি করা হয়েছে, আরো 72 যোগ করে দিয়ে তাকে 720 দেওয়া হয়েছে। অর্থাৎ এক একজন, যে 30 মিনিট লস হয়েছে, যার 30 মিনিট লেটে যাকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, তাকে 60 নম্বর, 70 নম্বর, এইভাবে এক একজনকে অ্যাড করে টোটাল এরকম 720 এইভাবে দিয়ে দিয়েছে। সেই জন্য হলো গ্রেস মার্ক এত পরিমাণে। তবে 70 থেকে 100 এত নম্বর করে যখন গ্রেস মার্ক দিয়েছে, এই জন্য কি হয়েছে, কাট অফ এত হাই হয়ে গেছে, আর এক একজন কি হয়েছে, 720 এতজন পেয়েছে এবং টপার হয়েছে। যেটাও কিন্তু কোনোভাবে মানা যায় না। গ্রেস মার্ক কিভাবে এরকম করে দেয়? এরকম গ্রেস মার্ক দেওয়ার কোনো রুল আছে কি? তারা বলছে যে কোনো স্টুডেন্ট যদি 648 করেছে, মানে কি সে আর আধা ঘন্টা পেলে বাকি প্রশ্নগুলো করে ফেলবে। এটা কোথাকার যুক্তি? কারণ বাকি প্রশ্ন, সব একজন স্টুডেন্ট যে সমস্ত প্রশ্ন করতে পারবে এটা তো বলা যায় না। এমন হতে পারে বাকি একটা প্রশ্ন সে পারতো না, এটা তো হতেই পারতো। তাহলে কি হিসাবে তারা এই গ্রেস মার্ক দিয়ে দেয়? ঠিক আছে। কিন্তু সব থেকে যে বিষয়টা লক্ষণীয়, সেটা হলো যে এনটিএ কোনো সঠিক জবাব দিচ্ছে না, এনটিএ কোনো সঠিক জবাব দিতে চাইছে না, ঠিক আছে। তারপরে গভর্নমেন্ট এই নিয়ে কোনোভাবে নাড়া দিতে চাইছে না। গভর্নমেন্ট এই নিয়ে, এদিকে লক্ষ্য নেই, সরকার গঠন নিয়ে এখন সবাই করে রয়েছে। আমি কোনো গভর্নমেন্টকে কিছু বলছি না, কিন্তু এইগুলোর দিকে আমাদের কিন্তু নজর দেওয়া উচিত, কারণ আমাদের যে হবু যারা ডাক্তার, তাদেরই যদি লাইফ এইভাবে যায়, তার মানে আমরা কোথায় গিয়ে পৌঁছবো? এর পাশাপাশি দেখো আরো অনেক কিছু এসছে, যে এক একজন স্টুডেন্টের কাছ থেকে প্রায় 35 লাখ টাকা করে নেওয়া হয়েছে তাদেরকে এই প্রশ্নপত্র দেওয়ার জন্য, তাদেরকে সিট পাইয়ে দেওয়ার জন্য। কিছু কিছু সেন্টারে বলা হয়েছে যে তারা শুধুমাত্র কি করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে ওএমআর শিটে ফাঁকা রেখে আসতে, মানে উপরে শুধু বলা হয়েছে যে পেন হাত আস্তে আস্তে ঘোরাতে, যাতে মনে হয় সিসিটিভিতে যে তারা এক্সাম দিচ্ছে, ঠিক আছে। পরে তাদেরকে ওএমআর শিট গুলোকে ভরা হয়েছে, পূর্ণ করা হয়েছে। এরকম আরো অনেক নিউজ এসছে, কিন্তু আমরা সরকারের কাছে একটাই আমাদেরকে আবেদন, যে সরকার এই বিষয়টা ভালোভাবে দেখুক, কারণ এখন যদি স্টুডেন্টদের এরকম অবস্থা হয় তাহলে কি হবে। দেখো,
এখন দেখা যাচ্ছে কি একজন 650 নম্বর পেয়েও সে কিন্তু কোনোভাবে কোনো গভর্নমেন্ট কলেজ পাচ্ছে না, কারণ এত টপার। 67 জন যে টপার রয়েছে, ফার্স্ট হয়েছে যে 67 জন, এরা প্রত্যেকে এইমস পাবে না। তাহলে তুমি ভেবো, টপ র্যাঙ্ক 1 করেও এরা এইমস পাচ্ছে না, তার মানে কোথায় গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা দাঁড়াচ্ছে। তাই প্রত্যেকের কাছে একটাই আবেদন যে তোমরা এগুলোকে, ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে মানুষ বেশি করে এর প্রতি উৎসাহ দেখায়। এবং দেখো, স্টুডেন্ট আমরা এক্সাম না দিলেও কিন্তু প্রত্যেকে যারা দেবে বা যাদের আশেপাশে কেউ দিচ্ছে, বা আশেপাশে না দিলেও অন্য স্টুডেন্টদের কথা ভেবে তোমরা ভিডিওগুলোকে শেয়ার করো। এবং তোমরা টুইট করো বেশি বেশি করে, রিনিটের জন্য টুইট করো, যাতে নতুন করে এক্সাম নেওয়া হয় নিটের। ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই। দেখো, টপিকটা যেহেতু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সেই জন্য কিন্তু আমি এটাকে তোমাদেরকে আজকে